বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো। তো অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল, আজকের আবহাওয়া খুব মনোরম। 5 দিন ধরে তো বৃষ্টি হচ্ছিল অনবরত, ফাঁক দিচ্ছিল, বৃষ্টি হচ্ছিল। তো আমি দুটো আমের গাছ কিনে নিয়ে এসেছি এবং একটা ড্রাগন ফলের গাছ আছে, যেটা সাদিয়া নার্সারি থেকে এনেছিলাম। তো এদের রেজাল্ট কেমন, একটা গাছের রেজাল্ট হয়েছে, এগুলো সবে কিনে এনেছি, এগুলো দেখাবো। প্রথমে ড্রাগন গাছটা দেখো। এই ড্রাগন গাছটা খুব বড় হয়েছে। প্রথমে যখন কিনে নিয়ে আসি এরকম একটাই ছিল, এটা মূল ছিল। তারপরে এখান দিয়ে 1 2 3 4 এরকম করে অনেক বের হয়েছে, এর ডালপালা মিলেছে এবং একটা ফলও ধরেছে, যে ফলটা বড় হয়েছে। তো ফলের একটা ফুল হয়েছিল, এত বড়, অনেক বড় ফুল হয়েছিল। ভাবছিলাম তো বড় একটা ফল হবে, কিন্তু তারপরে বুঝতে পারলাম যে এরকম ফল হয়। এখান থেকে ফুলটা পচে গেছে, শুকনো হয়ে পড়ে গেছে। তখন বৃষ্টি চলছিল, তো শুকনো হয়নি, একবারে পচে গেছে, তখন ভিডিও করিনি। তো এর অনেকগুলো ডালপালা বের হয়েছে। এবার এগুলোকে একটা বড় টবে লাগিয়ে গোল করে বেঁধে দিতে হবে একটা মস্ত বড় ডাঙের সঙ্গে। এরকম বড় ডাঙের সঙ্গে, মোটা ডাঙের সঙ্গে বেঁধে দিতে হবে, যাতে ওপরের দিকে ওঠে। এগুলো ওপরের দিকে ওঠে আবার নিচের দিকে নামবে, এরকম ডালপালা মেল হবে। ড্রাগন গাছটা ওখানে ইটের ওপর বসানো ছিল। আরও একটা গাছ ওখানে আছে, ওটা বড় হয়েছে, ডালপালা মেলেছে, কিন্তু ফল ধরেনি, তাই বের করিনি। ওখান থেকেই পরিচর্যা করেছি, খাবার টাবার দিয়েছি। তো যারা আমার ভিডিও প্রতিদিন দেখো, ওনাদের বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা দেখো কিন্তু সাবস্ক্রাইব করছো না, ওনাদের বলছি সাবস্ক্রাইব করবে, তাহলে ভিডিও করতে আরও মোটিভেট হবো। বন্ধুরা, আমাদের পাশাপাশি নার্সারি থেকে আমি দুটো আম গাছ নিয়ে এসেছি। এটা কলকাতা থেকে নিয়ে আসিনি, ওই সাদিয়া নার্সারি, ওইদিকে বড় বড় নার্সারি। তো একটা গাছ আছে কিং অফ চাকাপাত ম্যাঙ্গো। তো এই গাছটা ফল ছবি দিয়ে রেখেছে, দেখো লাল হবে, এরকম সাইজ হবে, লাল হবে, লম্বা, বেনানার মতো লম্বা হবে। তো এই গাছটার ব্রাঞ্চ দেখো, ব্রাঞ্চ বেশি বের হয়নি, 3-4টে বের হয়েছে। এগুলো আবার পরে পরে কেটে রাখলে বড় হবে। তো তোমরা পরবর্তী ভিডিও পাবে, পরবর্তী স্টেজের ভিডিও। আরও একটা গাছ আছে, হ্যাঁ, এর হাইটটা মিনিমাম 3 ফুট, টবে লাগানো আছে, তো 3-4 ফুট হবে এর হাইটটা। আর এই যে এখানে একটা গাছ, এটা তো তোমরা জানো, বেনানা স্ট্যাক দেখেই বুঝতে পারবে, ছবিটা দেখে। বেনানা ম্যাঙ্গো বা বানানাও অনেক লোক অনেক বলে, ঠিক আছে, যে এরকম বলে। তো এই আমটা আমি অন্য জায়গায় দেখেছি যে আমটা হলুদ হয় এবং রৌদ্রে রাখলে লাল হয়ে যায় গায়েটা। আমার একটা ওরকম আম হয়েছিল গাছে, একটা না 3টে হয়েছিল, তো হলুদ হয়েছে, লাল হয়নি, কারণ ভিতরে ছিল। তো এটাকে বাইরে রাখবো, পরবর্তী স্টেজে কেমন হয়, কীরকম ফলন দেয় এবং কি পরিচর্যা করি সব তোমাদের দেখাবো। তো নিয়ে আসার কিছুদিন পরে আমি টব এক্সচেঞ্জ করেছি, গ্রে ব্যাগে বসানো ছিল, পুরো ব্যাগে। তো ওটা থেকে এক্সচেঞ্জ করেছি এবং নিয়ে আসার 3-4 দিন পরে আমি দেখো এদিকে আসো, ফাঙ্গিসাইড, যেটা মূল আছে ফাঙ্গিসাইড। বৃষ্টি হয়েছিল, তারপরেও আমি ফাঙ্গিসাইড দিয়েছি, বুঝতে পারবে না হয়তো, কিন্তু দিয়েছি আমি ফাঙ্গিসাইড, এটাই ভালো বোঝাবে। ফাঙ্গিসাইড আমি পুরো গাছটাই দিয়েছি, এখানে কিছু কেটেছিলাম এবং এখানে ফাঙ্গিসাইড লাগিয়েছি। ফাঙ্গিসাইড দিলে ছত্রাক আক্রমণ করে না, ঠিক আছে। তো এর ব্রাঞ্চ 3টে আছে, একটা থেকে 3টে ব্রাঞ্চ বের হয়েছে। এটা থেকে আমি আরও কাট করে আরও ব্রাঞ্চ নেব, যাতে পরবর্তী স্টেজে আরও ভালো ফল দেয়, ঠিক আছে। তো এর হাইট 3 ফুট, 3 ফুট হবে। তো এটা 14 ইঞ্চি টবে বসানো আছে, 14-15 হবে, এরকম টবে বসানো আছে। বন্ধুরা, ভিডিও শেষ করার আগে একটা কথা বলে দিই, গুরুত্বপূর্ণ কথা। যেনারা ছাদ বাগান করছেন বা করবে বলে ভাবছেন, যদি গাছ নিয়ে আসেন, গাছের পিছনে অত টেনশান করবেন না। আমি গাছ নিয়ে এসেছি, প্রচুর পরিমাণে ট্রিটমেন্ট করেছি, তো গাছটা একবার ফল দিয়েছে, ফল দিয়ে মারা গেছে। উদাহরণ ওই একটা গাছ, অরুণিকা। এই অরুণিকা গাছটা একবার ফল দিয়ে শূন্য হয়ে গেছে, বুঝতে পারছি না কি হয়েছে,
হয় মাটির প্রবলেম নয় গাছের প্রবলেম, হয়তো বেশি ট্রিটমেন্ট করা হয়ে গেছে। তো যেরকম গাছ বড় হচ্ছে আমি একটু বড় হতে দেব, তারপরে দেখব যে কী হচ্ছে। আরও একটা গাছ মারা গেছে, আমার কাটিমো আম গাছ, তোমাদের আমটা খেয়ে দেখিয়েছিলাম, না দেখাইনি, ওটা দেখাই। তো বন্ধুরা এই সেই কাটিমো আম গাছ মারা গেছে, এখন বেশি পরিচর্যার ফলে গাছটা হয়তো মারা গেছে। তো বন্ধুরা এই দুটো গাছের উদাহরণ দিলাম, গাছগুলো একবারে নষ্ট হয়ে গেছে। তো আপনাদের বলে দিই যে অত গাছের পিছনে মাথা ঘামানোর দরকার নেই, মাথা ঘামাও কম, যে আমি পরিচর্যা করছি কম করছি, বেশি করার দরকার নেই, বেশি করলে গাছটা মারাও যেতে পারে। আপনাদের যারা গাছ করে তাদের একটু আক্ষেপ লাগে যে গাছ মারা গেছে এরকম। তো আমার আর কিছু বলার নেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।